৩৬ দিনের জুলাই আন্দোলনে ২০২৪-এর ১৬ আগস্ট পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলির সামনে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে এই জুলাই যোদ্ধা, যার আত্মত্যাগের মধ্য দিয়েই ছাত্র জনতার জুলাই আন্দোলন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গ্রেপ্তার হওয়া ৬ জন এবং পলাতক ২৪ আসামিসহ মোট ৩০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আবু সাইদকে সরাসরি গুলির অভিযোগে ২ পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে দেয়া হয় মৃত্যুদণ্ড। পলাতক থাকা ৩ পুলিশকে দেয়া হয়েছে যাবজ্জীবনের সাজা। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, সুজন চন্দ্র ইনি কনস্টেবল। এই দুইজনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে ৩ জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই মামলায় ১ নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, ২ নম্বর আসামি রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু ও ছাত্রলীগ নেতা পমেল বড়ুয়াকে ১০ বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া।